প্রথম কলার কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রোগ্রামের জন্য। ওয়ালাইকুম আমার আসসালাম। আমি জি। এপ্রিলে আমার বাচ্চার 7 বছর হবে। এখন আমার এই রিলেটেড ৩ টা কোয়েশ্চেন। একটা হচ্ছে আমি কি ডকুমেন্ট তৈরি করব? ১ম কোয়েশ্চন। ২ নম্বর কোয়েশ্চন হচ্ছে যে আমি কি বেনিফিট এপ্লাই করতে পারবো ওই ভিসা পাওয়ার পর? ৩ নম্বর কোয়েশ্চন হচ্ছে ও আমরা কি একসাথেই ৩ জনের অ্যাপ্লিকেশন করব নাকি বাচ্চাটা আগে ইন্ডিভিজুয়াল লিভ নিয়ে আসবো? মানে এটার প্রসেসিংটা কি একটু যদি বলেন কাইন্ডলি। ওকে, একটু লাইনে থাকবেন আপনি। আপনার বাচ্চা কি এই দেশে জন্ম হয়েছে? জি। এবং আপনাদের এখন ভিসা স্ট্যাটাস কি? বা কিভাবে আছেন? কোন আমরা স্ট্যাটাস? এখন মানে ওভারস্টেয়ার আছি। কোনো স্ট্যাটাস নাই। ওকে। একে একে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, আপনি শুনুন। সেটা হচ্ছে যে এই বাচ্চার যখন 7 বছর হবে তখন বাচ্চাকে সহ আপনারা সকলে অ্যাপ্লাই করবেন। বাচ্চার যদি আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন নিতে চান, আপনি এই অংশটা বুঝুন একটু ভালো করে। বাচ্চার দুটো অপশন আছে। এক হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করা। আরেকটা অপশন হচ্ছে যে আপনারা পুরো ফ্যামিলি চাইলে একসাথে করতে পারেন, সেটা হবে লিমিটেড লিভ টু রিমেইন, মানে 2.5 বছরের ভিসার জন্য। এবং এই ভিসা ক্যাটাগরির জন্য দ্বিতীয় যেটা বললাম 2.5 বছরের ভিসা, 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট বড়দের জন্য, বাচ্চাদের জন্য 5 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট। এটা এই ক্যাটাগরিতে যদি করতে চান, এই বাচ্চাকেও করতে পারেন, যদিও সে ইনডিফিনিটের জন্য এলিজিবল, কিন্তু আপনি যদি চান এটা করতে পারেন, যেটা ফি ওয়েভার করে করতে পারেন, মানে ফি মওকুফ করে করতে পারেন। যেহেতু এই বাচ্চা এখানে জন্ম নিয়েছে, তাকে আপনি সহ সবাই মিলে ফি ওয়েভার অ্যাপ্লাই করে ফি ওয়েভারের মাধ্যমে প্রথমে সবারটা সিকিউর করে ফেলেন, একসাথে ভিসা হয়ে যাক, বাচ্চার হয়ে যাক 2.5 বছর, আপনাদেরও 2.5 বছর, যদিও বাচ্চা ইনডিফিনিটের জন্য কোয়ালিফাই করেছে। কিন্তু ইনডিফিনিট যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা ফিস যাবে আবার বাচ্চার জন্য 3,000, সম্ভবত 3,029 পাউন্ড। এই ফিসটা যাবে 3,000 পাউন্ডের একটু বেশি। এই ফিসটা দিয়ে বাচ্চার ইনডিফিনিট অ্যাপ্লাই করতে পারেন, অথবা সবাই মিলে একসাথে লিমিটেড লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাচ্চার ইনডিফিনিট না করে কেন লিমিটেড লিভ টু রিমেইন এর জন্য করবেন? 3,000 পাউন্ড বাঁচানোর জন্য করবেন। কারণ বাচ্চা একা ইনডিফিনিট পেলেই কি না পেলেই কি, এই বাচ্চার নেক্সট যেটা অ্যাভেলেবেল সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে যখন বাচ্চা এখানে 10 বছর পূর্ণ করবে তখন বাচ্চা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপ পেয়ে যাবে, আর ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লাই করে তাকে নিতে পারবেন। আর এখন 7 বছর পূর্ণ করার পরে যখন অ্যাপ্লাই করবেন, যদি 2.5 বছরের ভিসাও পায়, 7 বছরের পরে যখন অ্যাপ্লাই করবেন তখন ডিসিশন হতে লাগবে আরো কমপক্ষে 1 বছর, তার বেশিও লাগতে পারে। তার মানে সে যখন ডিসিশন পাবে তখন তার বয়স হবে 8 বছর বা তার বেশি। 8 বছরের সময়ও যদি পায়, তখন 2.5 বছরের যদি ভিসা পায়, তাহলে সেই 2.5 বছর সহ তার মানে 10 বছরের বেশি হয়ে যায়। তো সেই ভিসা থাকা অবস্থায় সে চাইলে ব্রিটিশ সিটিজেনশিপ নিয়ে নিতে পারে। আর আপনাদের সবার তো 2.5 বছর করে ভিসা থেকে যাচ্ছে, সেই 2.5 বছর 10 ইয়ার্স রুটে আপনারা থাকছেন। মানে বাচ্চার একা ইনডিফিনিট হয়ে তো বিশাল কোনো আপনার আর এক্সট্রা কোনো লাভ হচ্ছে না। কারণ বাচ্চা যদি এমন হয় যে ইনডিফিনিট না পেলে আপনার বাচ্চার ফ্যামিলি মেম্বার অন্যদের কোনো ভিসা হবে না, মানে আপনার হবে না, আপনার ওয়াইফের হবে না, তাহলে ইনডিফিনিট অবশ্যই হতো। কিন্তু এখানে চাইলে সবার এইভাবে করে 3,000 পাউন্ড সেভ করে আপনারা 2.5 বছরের ভিসাটা নিতে পারেন। আচ্ছা, আর হচ্ছে যে সবাই একসাথে করবেন নাকি আলাদা আলাদা করবেন, সেটার উত্তরটা হচ্ছে আমার মতে আপনারা সবাই একসাথে করবেন। বাচ্চা যদি ইনডিফিনিটও করেন, কথার কথা আপনি 3,000 পাউন্ড খরচ করেই করলেন, আর আপনাদের গুলো হচ্ছে ফি ওয়েভারের মাধ্যমে করলেন, তাহলে আপনারা বাচ্চার ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করবেন, সেটার রেফারেন্স নাম্বার ইউএন নাম্বার একটা আছে, সেটা আপনাদেরটাতে ইউজ করবেন এবং সমস্ত জায়গায় বলবেন যে বাচ্চা 7 বছর কমপ্লিট করে এখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করেছে, সেই অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটার ডিসিশন হওয়ার পরে আমাদেরটা ডিসিশন দিবে, এই রিকোয়েস্ট আমরা করছি। কাভার লেটারগুলোতেও এটা লিখে দিবেন, ঠিক আছে? আর আপনি বলেছেন যে আপনি বেনিফিটে অ্যাক্সেস পাবেন কিনা। যখন ডিসিশন হবে তখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এরকম, যদি বাচ্চা থাকে তাহলে যে ভিসা গ্রান্ট করা হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বেনিফিটে অ্যাক্সেস থাকে, সেটা দেয়া থাকে। তো বেনিফিটের অ্যাক্সেসটা আপনি যখন পাবেন, যদি পান তাহলে তো সরাসরি আপনি ভিসা পাওয়ার পর থেকে বেনিফিটের জন্য আপনি এলিজিবল হবেন, সাবজেক্ট টু আপনার আদার ইনকাম এন্ড এভরিথিং। আর সেই সাথে আপনি
যদি দেখেন যে বেনিফিটটা মানে পাবলিক ফান্ডে অ্যাক্সেস দেয় নাই, তাহলে আবার চেঞ্জ অফ কন্ডিশনস এই অ্যাপ্লিকেশনস করা যায়। এই অ্যাপ্লিকেশন করে আবার আপনি যদি ডেমনস্ট্রেট করতে পারেন যে আপনার হাতে ভালো কোনো সেভিংস থাকে না, যা আয় হয় তাই ব্যয় হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আপনার চেঞ্জ অফ কন্ডিশনস এর মাধ্যমে বেনিফিট অ্যাক্সেস পাবেন। তবে সর্বশেষ এই প্রশ্নটার উত্তরটা দেওয়ার পরে আমি একটা সম্পূরক কথা আপনাকে বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আপনি জানেন যে এখন একটা প্রপোজাল এসছে এবং সেটার কনসালটেশন চলছে, যেটা ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত চলবে। তার পরবর্তীতে এটা ল হবে। সেখানে একটা কথা এখানে জুড়ে দেওয়া আছে যে যদি আপনি বেনিফিট নেন, তাহলে আপনার ইনডিফিনিট পাওয়াটা ডিলে হতে পারে, লেট হতে পারে যদি বেনিফিট নেন। তো আমি বলবো যে এখন তো আপনার হচ্ছে মাত্র অ্যাপ্লিকেশনের সময়, তাও এই এপ্রিল মাসে অ্যাপ্লিকেশন করে প্রথমে ভিসা পান, তারপরে আপনি দেখবেন যে যদি বেনিফিটে আপনার অ্যাক্সেস থাকেও, বেনিফিট নিলে কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে কিনা, আপনার পরবর্তীতে শেষ পর্যন্ত আইএলআর পেতে দেরি হবে কিনা আরো, সেই সময় সেই সিদ্ধান্তটা নেবেন। বেনিফিটের চিন্তাটা একটু পরে রাখেন, কারণ হচ্ছে নতুন আইনটা হতে পারে আপনি এই আইনের আওতায় পড়ে যাবেন তখন। ঠিক আছে? তো আপনি বেনিফিটেরটার আগে আপনি হচ্ছে বাচ্চা সহ আপনার পুরো ফ্যামিলির ভিসাটা ইনশাল্লাহ এনশিওর করেন। ডকুমেন্টস কি কি লাগবে আপনি জিজ্ঞেস করেছেন কিনা যতটুকু খেয়াল করে, আপনি ডকুমেন্টস হচ্ছে যে বাচ্চার সেই বার্থ সার্টিফিকেটের পর থেকে যা যা ডকুমেন্টস আছে, রেড বুক হতে পারে বার্থ সার্টিফিকেটের পরে, তারপরে হতে পারে ডাক্তারের কিছু লেটার, তারপরে যখন স্কুলে যাওয়া শুরু করলো মানে তখন স্কুলের প্রতি বছরের প্রোগ্রেস রিপোর্ট, এছাড়াও বিভিন্ন ধরনের তার অ্যাক্টিভিটিস থাকলে স্কুল থেকে সার্টিফিকেট পেয়ে থাকে বিভিন্ন সময়, সেগুলো যাবে। প্রতি বছরের কোনো না কোনো ডকুমেন্টস যাবে এবং তার ভালো ভালো যে অ্যাচিভমেন্ট আছে স্কুলে যদি থেকে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়, সেগুলো তো অবশ্যই যাবে। আর আপনাদেরও বিভিন্ন প্রুফ অফ অ্যাড্রেস গুলো যাবে বাচ্চার সাথে, যে আপনারা একসাথে থাকেন। এই সমস্ত কিছু দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এই হচ্ছে রিকোয়ারমেন্টস, এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.